সালটা ১৬৩১। মুঘল সাম্রাজ্য তখন শক্তি আর ঐশ্বর্যের চূড়ায়। দিল্লির সিংহাসনে বসেছিলেন সম্রাট শাহজাহান, যার এক আদেশেই বদলে যেত হাজার মানুষের ভাগ্য। কিন্তু রাজকীয় জৌলুসের আড়ালে জন্ম নিচ্ছিল এক গভীর শূন্যতা। দক্ষিণ ভারতের যুদ্ধক্ষেত্রে ধুলো আর রক্তের মাঝে সম্রাটের সবচেয়ে প্রিয় স্ত্রী মমতাজ মহল শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। ইতিহাস বলে, মৃত্যুর আগে তিনি শাহজাহানের হাত ধরে এমন কিছু কথা বলেছিলেন যা বদলে দেয় ইতিহাসের পথ। ১৬৩২ সালে যমুনার তীরে শুরু হয় এক অসম্ভব নির্মাণ। হাজার হাজার শ্রমিক, পারস্যের কারিগর, তুরস্কের ক্যালিগ্রাফার, দিনে হাতুড়ির শব্দে কাঁপত আগ্রা, আর রাতে শত শত মশালের আলোয় জেগে থাকত নির্মাণস্থল। রাজস্থানের খনি থেকে বিশাল সাদা মার্বেল হাতির পিঠে করে আনা হতো। বছরের পর বছর ধরে শ্রম, রক্ত আর অসংখ্য অজানা মৃত্যুর বিনিময়ে ধীরে ধীরে দাঁড়িয়ে ওঠে তাজমহল। কিন্তু এই সৌন্দর্যের ভেতর লুকিয়েছিল রহস্য। অনেকে বিশ্বাস করে তাজমহলের নিচে আজও রয়েছে গোপন কক্ষ আর অজানা সুড়ঙ্গ। আবার এর ইঞ্জিনিয়ারিংও ছিল বিস্ময়কর। ৪টি মিনার সামান্য বাইরের দিকে হেলে তৈরি করা হয়েছিল, যাতে ভূমিকম্প হলেও মূল গম্বুজ নিরাপদ থাকে। বছরের পর বছর পরিশ্রমের শেষে একদিন পৃথিবীর সামনে দাঁড়িয়ে গেল সাদা মার্বেলের সেই স্বপ্ন। সূর্যের আলো পড়লে মনে হতো যেন আকাশের ভেতর ভাসছে কোনো অলৌকিক প্রাসাদ। কিন্তু ঠিক তখনই শাহজাহানের জীবন পরিণত হয় এক কারাগারে। তার ছেলে আওরঙ্গজেব ক্ষমতার জন্য বিদ্রোহ ঘোষণা করে, আর যে সম্রাট পৃথিবীর সবচেয়ে সুন্দর সৌধ তৈরি করেছিলেন তাকেই বন্দী করা হয় আগ্রা ফোর্টে। জীবনের শেষ দিনগুলোতে শাহজাহান দূর থেকে শুধু তাকিয়ে থাকতেন তাজমহলের দিকে। যে সৌধ তিনি ভালোবাসার জন্য গড়েছিলেন সেটাই হয়ে ওঠে তার অপূর্ণ জীবনের শেষ স্মৃতি। ১৬৬৬ সালে এক নিঃশব্দ রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহজাহান। তারপর তাকে সমাহিত করা হয় মমতাজের পাশেই। আজও চাঁদের আলো যখন তাজমহলের সাদা মার্বেলে পড়ে, তখন মনে হয় ৪০০ বছর আগের সেই অসমাপ্ত ভালোবাসার গল্প এখনও যমুনার বাতাসে ভেসে বেড়াচ্ছে।